কুমিল্লার রূপসা উপজেলায় বিএনপির উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর দলীয় নেতারা নির্বাচনকে স্বাগত জানান এবং ভোটের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানান। সভায় প্রধান অতিথি বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেন, একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ গণতান্ত্রিকভাবে ভোটাধিকার প্রয়োগ করবে। আমাদের লক্ষ্য শুধু জয় নয়, বরং গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার নিশ্চিত করা। আমি সবাইকে আহ্বান জানাই, কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করুন। রূপসা এলাকায় মাদকের আখড়া বন্ধে প্রশাসনকে সতর্ক করছি, যাতে তারা কার্যকর ব্যবস্থা গ্রহণ করে। এছাড়া আমরা এলাকায় শান্তি, নিরাপত্তা এবং ব্যাপক উন্নয়ন নিশ্চিত করব। সভায় জেলা ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। জেলা যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল ও তাঁতি দলের নেতারা বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্লা সাইফুর রহমান এবং অনুষ্ঠান পরিচালনা করেন সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক। প্রতিনিধিত্ব না করতে পারি, তার থেকে দুঃখের বিষয় আর কি হবে বলেন। আপনারা আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, রাজপথে থেকেছেন, আপনাদের বাড়ি ঘরে লুট হয়েছে, আপনাদের উপর মামলা দেওয়া হয়েছে, কত নির্যাতন সহ্য করেছেন এই ধানের শীষের জন্য। সেই ধানের শীষ যখন সরকার গঠন করতে যাবো ইনশাআল্লাহ, সেই ধানের শীষ সরকারে আমরা যদি অংশগ্রহণ না করতে পারি, তাহলে এর থেকে দুঃখজনক ঘটনা কি আর কিছু হতে পারে? সুতরাং আমাদের রূপসাবাসীকে একাত্ম হয়ে, ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনকে মোকাবেলা করতে হবে। আগামী নির্বাচনের চ্যালেঞ্জকে গ্রহণ করতে হবে যে ধানের শীষ প্রতীকের বিজয়ের মাধ্যমে আগামী জাতীয়তাবাদী সরকারের রূপসাবাসীর অংশগ্রহণ করা থাকে। এবং ইনশাআল্লাহ রূপসার মানুষ যখন সরকারে থাকবে, আমরা রূপসার এই মানুষগুলো ঐক্যবদ্ধভাবে আমাদের এলাকার উন্নয়ন ঘটাবো। আমি ভয় পান নির্বাচনকে অনুষ্ঠিত করবার জন্য বিভিন্ন রকম অনিশ্চয়তা তৈরি করেন, তাদের উদ্দেশ্যে বলছি, মনে করেন যে আগামীতে যদি নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য না হয়, যদি নির্বাচন মোটেই না হয়, তাহলে কিন্তু আমাদের 24-এর গণঅভ্যুত্থান ব্যাহত হয়ে যাবে। ওই পালিয়ে যাওয়া মাফিয়ার রাজনীতি কিন্তু আবার উৎপাদন শুরু করবে। আর প্রতিবেশী রাষ্ট্র ভারত আমাদের এই পরিবর্তনকে ভালোভাবে নেই। সুতরাং আমাদের এই বাংলাদেশকে তারা একটা মক্কেল রাষ্ট্র, আমাদের এই বাংলাদেশকে একটা করদ রাজ্যে পরিণত করবার পায়তারা কিন্তু চলছে। সুতরাং আমরা সবাই বাংলাদেশি। এই বাংলাদেশি জনগণটা 24-এর গণঅভ্যুত্থান যারা আমরা একসাথে ঘটিয়েছি, সেই জামাত ইসলামী বলুন, ইসলামিক আন্দোলন বলুন, এনসিপি বলুন, কমিউনিস্ট পার্টি বলুন, সমস্ত রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা গণতন্ত্রের জন্য যে নির্বাচন, সেই নির্বাচন আমরা উৎসবমুখর পরিবেশে ইনশাআল্লাহ আমরা আয়োজন করব। আজকের আমাদের এই প্রথম রিপোর্ট মামুন হাসান, NAN TV, খুলনা।